বিশের বিশ্বযুদ্ধে বাজিমাত রোহিতদের ১৩ বছর পর ফের বিশ্বসেরা ভারত কাপ জিতে আন্তর্জাতিক টি-20 থেকে অবসর ঘোষণা করেছে বিরাট কোহলি এবং তার ১২০ ঘন্টা পরেই একেবারে টি-20 থেকে বিদায় জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। আপনাদের জানিয়ে রাখি ২০০৭-এর পর ২০২৪-এ অর্থাৎ ধোনির পর এবার রোহিত শর্মার কাছেও পৌঁছে গিয়েছে, রোহিত শর্মার কাছেও এই কাপ কিন্তু পেয়ে গিয়েছে ভারত। এবং যেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে বিরাট কোহলি তিনি কিন্তু টি-20 খেলবেন না এমনটা বলেছেন এবং পাশাপাশি একেবারে তারপরেই কিন্তু ঘোষণা করেছেন রোহিত শর্মা, ২ ঘন্টা পরেই তিনি ঘোষণা করেছেন, যেখানে তিনি বলেছেন যে তিনিও এবারে কিন্তু টি-20 থেকে বিদায় জানালেন। অর্থাৎ কাপ জিতে টি-20 থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। অর্থাৎ ২ ঘন্টা পরে বিরাট কোহলির ২ ঘন্টা পরেই রোহিত শর্মা তিনিও কিন্তু জানিয়েছেন যে তিনিও টি-20 থেকে বিদায় নিচ্ছেন। অর্থাৎ একদিকে যখন ভারতের খুশির খবর, ভারতবাসীর কাছে খুশির খবর, ঠিক তখনও একটা মন ভার করা খবর উঠে আসছে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা দুজনেই কিন্তু আর টি-20-তে খেলবেন না। বিরাট কোহলির বলার পর ১২০ মিনিট পরেই তিনি জানিয়েছিলেন যে রোহিত শর্মাও জানিয়েছিলেন তিনিও টি-20-তে খেলবেন না। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, একদিকে যখন খুশির খবর টি-20 পেল, টি-20-র এই জয় ভারতের কাছে, ঠিক তখনই কিন্তু একটা মন খারাপের খবর, একটা নয় দুটো মন খারাপের খবর উঠে আসছে, কি বলবে? একদমই সুদীপ্ত, দেখো কালকে যখন বিশ্বকাপ জিতলো ভারত, তারপরেই বিরাট কোহলি বলেন যে আমি আর টি-20 ক্রিকেট খেলবো না, মানে ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেট। এর থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে ২০২৬ যে টি-20 ওয়ার্ল্ড কাপটা হবে ভারতের মাটিতে, সেখানে বিরাটকে দেখা যাবে না। এবং তারপর যখন প্রেস কনফারেন্স হয় সেখানে রোহিত শর্মা তিনিও ঠিক একই কথা বলেন যে তার এটাই শেষ ম্যাচ, এবং তিনি এটাও বলেন যে এর থেকে হয়তো ভালো সময় আসবে না তার জীবনে অবসর নেওয়ার। তাই এখানে তিনি মানে ক্রিকেট মানে টি-20 ক্রিকেট আলবিদা জানাতে চান। তাই কিছুটা খারাপ অবশ্যই লাগছে, কারণ অনেক নস্টালজিয়া রয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে। রোহিত শর্মা ২০০৭ সালে এই টি-20 বিশ্বকাপ থেকেই তার যাত্রা শুরু হয়েছিল, এবং সেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলেও রোহিত শর্মা ছিল। বিরাট কোহলি সেই টিমে ছিলেন না। বিরাট কোহলি ২০১১ চ্যাম্পিয়ন 50 ওভার ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন টিমে ছিলেন। তো একটা যুগের যেন অবসান হলো। রোহিত শর্মার যদি তুমি কেরিয়ার দেখো, ৪,০০০-এর উপর রান টি-20 ক্রিকেটে, 5টি শতরান, আন্তর্জাতিক শতরান না টি-20 ক্রিকেটে। তাই মানে যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে গেলেন এই রোহিরাট জুটি। রোহিত শর্মা বিরাট কোহলিকে নিয়ে অনেক কথা হয়েছে এবং কন্টিনিউয়াসলি। জয়জ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার প্রণব রায়। প্রণববাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে একদিকে যখন ভারতবাসীর কাছে একটা খুশির খবর টি-20 জয়, পাশাপাশি মন খারাপের দুটো খবর, বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা টি-20-তে আর খেলবেন না, কিভাবে দেখছেন? একদম, তবে তিনটে খবর, সেটা হচ্ছে রাহুল দ্রাবিড় আর ইন্ডিয়া কোচ থাকবেন না। তো তিনটে খবর সত্যি খারাপ লাগছে। যেরকম কালকে দুর্ধর্ষ একটা জয় দেখলাম, পুরো বলা যেতে পারে যে টিম একসঙ্গে থেকে এই জয়টা নিয়ে এসছে। প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল এবং প্রত্যেকে তার নিজের জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করেছে যে টিমকে কিভাবে কন্ট্রিবিউট করা যায়, এবং সেই জয়টা আমরা দেখতে পেলাম। এবং তার সঙ্গে সঙ্গে এই দুজনের আমাদের দুজন মানে মেন স্তম্ভ বলা যায় লাস্ট প্রায় ১৫ বছর ধরে, রোহিত এবং বিরাট যেভাবে টিমটাকে একটা জায়গায় নিয়ে এসছে পারফরমেন্সের ভিত্তিতে এবং অ্যাজ এ টিম স্পিরিট এবং নানান দিক থেকে, সেটা তো রিমার্কেবল। এবং একসঙ্গে দুজনের এই টি-20 থেকে অবসর নেওয়াটা আমার অনেকটা যেন সেই অস্ট্রেলিয়ার এক সময়কার রডনি মার্শ, ডেনিস লিলি অ্যান্ড গ্রেগ চ্যাপেল, এদের ওই একসঙ্গে অবসর নেওয়াটাও যেন মনে করিয়ে দিচ্ছে আর কি। তবে একটা জিনিস ভালো যে নতুন নতুন ছেলেরা উঠে আসছে, পার্টিকুলার টি-20-তে। তো সুতরাং আশা করব যে খুব দ্রুত এই টিমটা আবার মানে একটা তো হয় যে শূন্যস্থান একটা পূরণের ব্যাপার থাকে, এই যে একটা বিশাল ভ্যাকিউম তৈরি হবে ওপেনিং জুটির, বা বলা যেতে পারে একজন ওপেনার, একজন নাম্বার 3 ব্যাটসম্যান অনেক বছর ধরে টি-20 খেলেছে। এই ওয়ার্ল্ড কাপেই আমরা দেখেছি যে রোহিত আর বিরাটের একসঙ্গে ওপেনিং করা। তো এই ফ্রন্ট লাইন ব্যাটসম্যান তো এরা, এই দুজনের জায়গা যখন ভ্যাকিউমটা ক্রিয়েট হয় তখন সেটা সেই শূন্যস্থান পূরণতে একটু সময় লাগে।
তবে আমি আশাবাদী যে অনেক এই আইপিএল এ দেখছিলাম অনেক ভালো ভালো ছেলে উঠে আসছে, ভালো খেলছে। আশা করব যে তারা এই শূন্যস্থানটা পূরণ করতে পারবে, যদিও ইটস প্রিটি টাফ, একটু সময় লাগবে। আর এর সঙ্গে অবশ্যই বলবো মন তো নিশ্চয়ই খারাপ এই জায়গাটাতে যে দুজনের কে টি-20 তার দেখতে পাবো না, তবে অ্যাট দ্য সেম টাইম আমরা টেস্ট ম্যাচ এবং 50 ওভার্স ওদেরকে দেখতে পাবো। রাহুলের জন্য খারাপ লাগছে। একদমই তাই, অর্থাৎ একদিকে যখন ভালো খবরও রয়েছে, পাশাপাশি মন খারাপও রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে প্রণব বাবু।